মা লক্ষ্মী প্রতিটি ঘরে ঘরে ছিল। এখন অন্নপূর্ণা আপনার বাড়িতে মা লক্ষ্মী কতটা রয়েছে দেখে তবেই যাবেন। যদি আপনি তথ্য এদিক ওদিক ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন মা কালী খাড়া কিন্তু আপনার গলায় পড়তেই পারে। মজা তো অনেক হলো, চলুন এবার আমরা 12 পাতার ফর্ম ফিল আপ কীভাবে করবো সেটা দেখাবো। আমার হাতে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা, এটা 12 পাতার ফর্ম। এই ফর্মটি আমি ডিটেলস আপনাদের ফিল আপ কীভাবে হয় সেটা দেখিয়ে দেবো। যেখানে যেখানে আপনি জানেন বলে মনে হচ্ছে সেখানে আপনি ভিডিওটা স্কিপ করে পরের পাতায় চলে যেতে পারেন, যেহেতু 12 পাতার ফর্ম সময় একটু লাগবেই। একটা কথা না বললেই নয়, পরিবার কি, পরিবার জিনিসটা ফর্ম ফিল আপের জন্য আপনার আগে জানতেই হবে। ধরে নিন আপনার বাড়িতে 10 জন মেম্বার রয়েছে, আপনারা 10 জন এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না, এবং 10 জনের যদি সবাই একই সাথে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু আপনাদেরকে একটা পরিবারের মধ্যেই পড়ছে। তাই পরিবার আপনি এক কথায় এটাকেই বুঝবেন যেখানে সবাই একসাথে একই রান্নাঘরে খান, অর্থাৎ একটা বাবার 4টে ছেলে থাকতে পারে, 2টো ছেলে আলাদা, তাদের একটা আলাদা আলাদা পরিবার, বাকি 2টো ছেলে বাবার সাথে রয়েছে, অর্থাৎ বাবার সাথেই কিন্তু যে 2টো ছেলে রয়েছে সেই 2টো একটা পরিবারের মধ্যেই পড়ছে। চলুন ফর্ম ফিল আপটা মনোযোগ সহকারে দেখুন। এটাই আমাদের বর্তমানে অন্নপূর্ণা যোজনার ফর্ম। দেখতে পাচ্ছেন ক দিয়ে পারিবারিক পরিচয় ডিটেলস জানতে চেয়েছি, তাহলে পরিবার প্রধানের নাম এখানে লিখবেন, দিন মাস বছর এই জায়গাটা লিখবেন, পরিবারের প্রধান পুরুষ মহিলা যাই হবে টিক মারবেন, পরিবার প্রধানের আধার কার্ড এই জায়গাটা আধারে নাম্বার দেবেন এই সোজা কলমে, ডিজিটাল রেশন কার্ড পরিবার প্রধানে যদি থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন, পরিবারের সদস্য সংখ্যা কজন, 2 জন 4 জন 6 জন, এই ফর্মে ম্যাক্সিমাম পরিবার কর্তার অর্থাৎ প্রধানের বাদ দিয়ে 5 জনের নেওয়া যায়, তাহলে আপনার 4 5 6 3 2 যা রয়েছে এখানে দিয়ে দেবেন। ঠিকানা কি এই ডিটেলসে লিখবেন, আপনি বাংলা ইংরাজি যেভাবেই হোক পরিষ্কারভাবে লিখে দেবেন, যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। আর কি দেখতে পাচ্ছেন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সদস্যদের ডিটেলস। এবার এখানে দেখতে পাচ্ছেন পরিবার প্রধানের পরের কলমে সদস্য 1, তার নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আধার নাম্বার দিয়ে দেবেন। এভাবে বাকি সদস্য 2 দিয়ে দেবেন। আমি পরের পাতায় চলে আসছি। পরের পাতায় চলে এলাম। পরের পাতায় সদস্য নাম্বার 3 যদি থাকে, 4 5 যারা থাকছে তাদের ডিটেলস এভাবে দিয়ে চলে আসবেন। পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংকের অ্যাকাউন্ট, এখানকার অ্যাকাউন্ট এই পোর্শনে দিচ্ছেন, পরিষ্কারভাবে লেখা রয়েছে। আইএফএসসি কোড দিচ্ছেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটাও দিচ্ছেন। এভাবে বাকি সদস্য 1 2 3 4 যতগুলো সদস্য রয়েছে সবাইকে দিয়ে দেবেন। পেজ নাম্বার 3 দেখতে পাচ্ছেন প্রতিটা সদস্যের ভোটার নাম্বার জানতে চেয়েছে, অর্থাৎ সদস্য 1 এর ভোটার নাম্বার কি, কোন বিধানসভার মধ্যে পড়ছে, অংশ নাম্বার কি, সদস্য 2 3 4 যতগুলো সদস্য রয়েছে তাদের দিয়ে দিলেন। দেওয়ার পর এখানেও দেখলেন হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নাম্বারও দিতে হবে, কোন ক্ষেত্রের মধ্যে পড়ছে এবং পার নাম্বার কি। এবারে আসছে বিভাগ, বিভাগটা কি, বিভাগ বলতে কাস্টের বিষয় জানতে চেয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে ইউআরএ টিক মারবেন, যদি আপনি এসটি হয়ে থাকেন এসটির উপর ক্লিক করবেন, এসসি হয়ে থাকলে এসির উপর ক্লিক করবেন, যেটা আপনি যে কাস্টের মধ্যে পড়ছেন সেই কাস্টের উপর ক্লিক করে যে কাস্টের মধ্যে পড়ছেন সেই কাস্টের মধ্যে টিক মেরে বেরিয়ে যাবে। এবার চলে আসছি রেশন কার্ডের ডিটেলস। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। কার্ডের ধরন কি, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ এই 3টে সেন্ট্রালের কার্ড, আর RKS1 আর RKSY2 এটা হচ্ছে রাজ্য সরকারের কার্ড। যে কার্ড রয়েছে সেই কার্ডের উপর টিক মারবেন। মাল কি প্রত্যেক মাস রেশন দোকান থেকে তুললে হ্যাঁ করবেন, না তুললে না করবেন। এবারে চলে আসি সম্পদ ডিটেলস কি।
সম্পদ ডিটেলসের মধ্যে জানতে চেয়েছে আপনার বাড়ি কি পাকা, এবং পাকা হলে তাহলে পাকা ঘর কটা রয়েছে। 3-এর বেশি হয়ে থাকলে হ্যাঁ দেবেন, না হয়ে থাকলে নো করে দেবেন। পরিবারের জমির মালিকানা রয়েছে না আপনি অন্য কোথাও থাকেন, যদি মালিকানা থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, এবং কত পরিমাণ জমি রয়েছে সেটার ডিটেলস এখানে দিয়ে দেবেন। সঙ্গে রেজিস্ট্রেশন, সঙ্গে মিউটেশন কপি এবং বর্তমানে অনলাইনে ডেট সহ একটি রেকর্ডও তুলে এখানে দিয়ে দেবেন। যানবাহন কি রয়েছে এবং ব্যক্তিগতভাবে 4 চাকার গাড়ি যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, থাকলে গাড়ি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পারিবারিক সদস্যর স্বাস্থ্য বিমা রয়েছে, এখানে বলে রাখি জীবন বিমা নয় কিন্তু স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। কত টাকা সাম এসুরেন্স নিয়েছে সেটা করবেন, সরকারি সংস্থা নিয়েছে না বেসরকারি সংস্থা সেটা লিখবেন, অ্যানুয়াল প্রিমিয়াম কত সেটারও এখানে দিয়ে দেবেন। লাইফ ইন্স্যুরেন্স যে কোনো কোম্পানি, সুদ লাইফ, আইসিআইসিআই পোটেন্সিয়াল, এলআইসি, এভাবে যে ধরনের কোম্পানি রয়েছে ওগুলো জীবন বিমা না স্বাস্থ্য বিমা অর্থাৎ হেলথ বিমা সেটা দেখে নেবেন। এখানে কিন্তু হেলথ বিমাই চেয়েছে। এভাবে সরকারি বেসরকারি বাকি সদস্য 1, 2, 3 সবাইকে জানতে চেয়েছে, যাদের যাদের করা রয়েছে ক্রমিক সংখ্যাগুলো প্রথম থেকে মিলিয়ে নিয়ে একে একে দিয়ে যাবেন। চলে আসি আয় এবং পেশা। আপনার বাড়ির কোনো সদস্য কি আয়কর দেন? যদি না দিয়ে থাকেন তাহলে না করবেন, হ্যাঁ দিয়ে থাকলে হ্যাঁ করবেন। তারপর প্রতিটা সদস্যের নাম এবং প্যান নাম্বার একে একে প্রথম থেকে ক্রমিক সংখ্যা যেভাবে দিয়েছিলেন প্যান নাম্বার আর নাম এখানে দিয়ে আসবেন। কর্মসংস্থানের ধরন কি, আপনি সরকারি ক্ষেত্রে কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, ব্যবসা করেন, যা করেন সেখানে টিক মারবেন। পার্ট টাইম কাজ করেন, পরিযায়ী শ্রমিক না বেকার না অন্যান্য, সেটা আপনি বাকি সদস্যেরও এখানে ডিটেলস আপনি দিয়ে দেবেন। এরপর চলে আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, কতজন প্রাপ্তবয়স্ক শিক্ষিত রয়েছে এবং অশিক্ষিত রয়েছে। পরিবার প্রধানের নাম, শিক্ষিত টিক মারবেন, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা এই কলমে এখানে দেখিয়ে দেবেন। এভাবে বাকি সদস্যদের ডিটেলস দেখিয়ে দেবেন। পরিবারে কোনো সদস্য মন্ত্রী, এমএলএ, এমপি, পঞ্চায়েত এবং পৌরসভার মেম্বার কিনা তা আপনার জানতে চেয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, নতুবা না করবেন। কোন পদে রয়েছেন তার মেম্বার আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশন পান? যদি পান হ্যাঁ দেবেন, যদি পেয়ে থাকেন তার পেনশন আইডি এখানে লিখে দেবেন এবং তার একটা জেরক্স কপি দিয়ে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত এই পোর্শনে দিয়ে দেবেন। অন্যান্য পরিচয়, পরিবারে কোনো সদস্য সিটিজেন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সিইএ এর আন্ডারে পড়ছে কি, যদি পড়ে থাকে তাহলে আবেদন করলে এখানে লিখে দেবেন। সার্টিফিকেট নম্বর ইস্যু হয়ে থাকলে এখানে দেবেন, আর যদি তেমন কিছু না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় টিক করে বেরিয়ে যাবেন। এভাবে বাকি সদস্যদের ফিল আপ করে দেবেন। দ্বিতীয় জানতে চেয়েছে আপনার বাড়ির কিষাণ ক্রেডিট কার্ড, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে কিনা। যদি থাকে তাহলে তার নম্বর দেবেন, কোন ডেটে ইস্যু হয়েছে সেটা দেবেন। এভাবে বাকি সদস্যর ডিটেলস দিয়ে দেবেন। এবার চলে আসি এসআইআর ডিটেলস। এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনার পড়ে থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন, মামলার বিবরণ দেবেন। যদি না হয়ে থাকে তাহলে না করে বেরিয়ে যাবেন। এভাবে বাকি সদস্যদের ডিটেলস দিয়ে দেবেন। সামাজিক মর্যাদা এবং শিক্ষাগত শিশুদের ক্ষেত্রে জানতে চেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিবারে কতজন শিশু রয়েছে, সেই শিশুটার নাম দেবেন, শ্রেণী দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন, কোন স্কুলে পড়ে, সরকারি বেসরকারি যেটাতে পড়ে সেখানে টিক মারবেন। তারপরে চলে আসছি টিকাকরণ। শিশুর টিকাকরণ হয়েছে কি, হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। শিশু 1, 2, 3 যতগুলো শিশু আপনার পরিবারে রয়েছে সেই সমস্ত শিশুর টিকাকরণ হয়ে থাকলে ক্রমিক সংখ্যা অনুযায়ী হ্যাঁ বা না টিক মেরে বেরিয়ে আসবেন। সরকারি প্রকল্পের আওতায় কেউ কি সুবিধা পান? যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দেবেন, না পেয়ে থাকলে না দেবেন। সরকারি প্রকল্পের আওতায় যদি পরিবারের কেউ সুবিধা পেয়ে থাকেন তাহলে কোন প্রকল্পে তার নাম দেবেন।
সিরিয়াল অনুযায়ী প্রকল্পের নাম দিয়ে দেবেন, সদস্য সংখ্যা কমে অনুযায়ী বাকি সদস্যের ডিটেলসও এখানে দিয়ে দেবেন। এবারে এই যে পেজটা দেখছেন এটাই লাস্ট পেজ। এখানে আপনি সম্মতিতে টিক মারবেন, এই জায়গাতে সাইন করবেন, স্বাক্ষর বলে লেখা রয়েছে তার ঠিক উপরে, সরকারি ব্যবহারের জন্য দেওয়া রয়েছে। এখানে আপনার কিছু করার দরকার নেই। উনি তদন্তটা সঠিকভাবে পেয়েছে কিনা সেটা চেক করে নেবেন। যদি না পেয়ে থাকে তাহলে রিসিভ করবেন না, যদি রিসিভ করিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্বাক্ষর করে আপনাকে রিসিভ কপি দিয়ে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।